হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও খুব খুব ভালো আছি। তাই দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাবুর পায়েস। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খুব লোভনীয় একটা জিনিস। এইভাবে আমি যেভাবে করেছি তোমরাও সেইভাবে করে খাবে। দেখবে এখন আমি কিভাবে করি। চলো দেখো, এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে আছে অ্যালমন্ড, বাদাম আর এটা ভেজানো সাবু। এখন আমি কিভাবে কি করব দেখতে থাকো তোমরা। কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হতে দাও। একটু ঘি গরম হয়ে নিক, তারপরে আমি একে একে তোমাদের দেখাচ্ছি। এবার আমি ভিজিয়ে রাখা সাবুটা জল ঝরিয়ে রেখেছিলাম এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সাবুটা। এই সাবুর পায়েসটা খেতে খুব টেস্টি হয়, জানো তো, ভীষণ ভালো লাগে। বিশেষ করে উপোসের দিন, একাদশী টসির দিন যদি করা হয়, খেতে খুব সুন্দর লাগে। নাড়াচাড়াটা ভালো করে করে নিচ্ছি। তোমরা বন্ধুরা সাবুর পায়েস কোনো দিন খেয়েছো কি না আমাকে জানাবে, আর যদি খেয়ে থাকো কে কীভাবে করো সেটাও জানিও। আর আমি যেভাবে করছি তোমরা এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি তো যেদিন উপোস টুপোস থাকে সেদিন করার চেষ্টা করি। এবার দিয়ে দিলাম আমি দুধ। আমি দুধে জল দেবো না, জল দিলে না পায়েসের টেস্ট ভালো হয় না। দুধ বেশি লাগুক তাও ঠিক আছে, কিন্তু জল দিলে টেস্ট ভালো হয় না। এবার আমি নাড়তে থাকবো যাতে সাবুটা দলা পাকিয়ে না যায়। এভাবে নাড়তে থাকবো। সাবুটা আগে সিদ্ধ হতে দিতে হবে। আর সবসময় তোমরা বড় সাবু নেবে বন্ধুরা। বড় সাবু নিলে হয় কি, পায়েসটা ভালো হয়। আর সরু সাবুগুলো মোটেও ভালো হয় না, ওটা বিচি 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 থাকে। আর বড় সাবুতে বেশি সুন্দর হয়। যে কোনো জিনিস, তুমি খিচুড়ি করো, সাবুর পায়েস করো, লুচি করো, সাবুর সব কিছুতে বড় সাবু নেবে। আবার সাবু ভিজিয়ে খাবে, তাও বড় সাবুটাই নেবে। সাবু, বড় সাবু এত সুন্দর। আমি তো ছোট সাবু মানে বেশি ইউজই করি না, আমি সব সময় বড় সাবু নিয়ে আসি। আমি সাবুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে আমার, ততক্ষণ আমরা অপেক্ষা করব। ফুটে এসছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া না দিলে আবার দলা পাকিয়ে যাবে। একটু মানে নাড়াচাড়া দেবো, কিন্তু দেখতে থাকি। আমার জোর কমানো আছে তো, একটু পরে আমি খুন্তি, এবার এর মধ্যে আমি খুন্তি দেবো। নাড়তে থাকবো। না, আমার একটু তলায় লাগেনি, দেখতেই পাচ্ছ। সামান্য সামান্য একটু লেগেছিল, ব্যাস ঠিক হয়ে গেল। একটু নাড়াচাড়া দিলেই ঠিক হয়ে যায়। দেখো, সাবু কিন্তু আমার একটা গায়ের আর একটা লাগেনি, কারণ ওই যে ঘিতে একটু ভেজে নিয়েছি, ওই জন্য আমার একটার গায়ে আর একটা সাবু লাগেনি। এবং ভালো করে শুধু নাড়তে হবে, কারণ সাবু সিদ্ধ হয়ে এসছে প্রায়। একটু দেখে নিই সিদ্ধ হয়েছে কি না। প্রায় হয়ে এসছে, আর বেশি দেরি নেই। এবার আমি কি করব তোমরা দেখো। আর একটু নেড়ে দেবো। দুধটা এতটাই ভালো দুধ, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে একদম সস। এবার দিয়ে দিচ্ছি আমি খেজুরের পাটালি। আমার ঘরে 12 মাসই রাখা থাকে, আমি ফ্রিজে রেখে দিই। তাই গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খেজুরের পাটালি। খেজুরের পাটালিতে সেন্ট ভালো আসে। আর এই পাটালিটা জানো তো বন্ধুরা, আমার বাংলাদেশ থেকে আনা ছিল, একদম অরিজিনাল। ঘরে মানে গুড়
ওরা খেজুর গাছ রস পেড়ে নিয়ে এসে গুড় জাল দিয়ে তবে আমাকে পাটালি করে দিয়েছিল সামনে, সেই পাটালি দিলাম। তাহলে বোঝো এতে কি সেন্ট। এই যে রান্না হচ্ছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, জানো না কি বলবো তোমাদের বন্ধুরা। আমি বাংলাদেশ যখনই যাই শীতকালে ওইভাবে আমাকে ওরা রস জ্বালিয়ে গুড় করে দেয়, পাটালি করে দেয়। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু জাফরান, তাহলে রঙটা আরও সুন্দর হবে। পাটালির রঙ তো আছেই, আর একটু জাফরান দিয়ে দিলে আরও রঙটা ভালো হবে। তার জন্য একটু জাফরান দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর লাগবে না, এতেই হয়ে যাবে। দেখো মনে হচ্ছে একদম ক্ষীরের মতো। সাবুগুলো আমার কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মিষ্টিটা তোমরা যার যার যেমন মিষ্টি খাও সে তেমন দেবে, এটা যার যার নিজের কাছে মিষ্টি। এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, তেল বলছি কেন, ঘি দিলাম, আর দিলাম অ্যালমন্ড দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেবো এই ফ্রাই প্যানে দিয়ে। তাহলে এর কাঁচা একটা গন্ধ থাকবে না, সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিতে ভাজলে। হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। এই গুঁড়ো করে নিয়ে এই যে পায়েসের পরে ছড়িয়ে দিলাম, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তাহলে দেখলে বন্ধুরা আমি কেমন করে পায়েস রান্না করলাম, সাবুর পায়েস। তোমরাও এভাবে রান্না করে খেয়ে কেমন হয়েছে জানাবে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব যেন আরও বেশি বেশি বাড়তে থাকে। বন্ধু হওয়ার চেষ্টা করো সবাই আমাদের সঙ্গে, আমরা আরও বন্ধু হই, সবাই মিলে যাও একসঙ্গে। আর এইভাবে আমরা রান্না করব, এক এক রকম যেদিন যেমন হবে সেদিন তেমন রান্না করব, ছাড়বো। লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা আজ তাহলে রান্না তো হয়েই আসলো, দেখতেই পাচ্ছ। দিয়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে ফেললাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এভাবে খেয়ে কেমন লাগে আমাকে জানাবে। তাহলে আজ এখানেই রাখলাম, তোমাদের অপেক্ষায় থাকলাম, কেমনভাবে আমাদের জানাবে। টাটা।